ধরেন। 58 30 cent. ওকে ওকে এই কাট। হ্যাঁ বাসায় গিয়ে আবার একটু খুলে সুন্দর করে দেখায়েন, তাহলে ঠিক আছে। গিফট আর কি আমার বিদায় উপলক্ষে গিফট দিছে, তো বিদায় উপলক্ষে অনেকগুলা গিফট। তো এই গিফটগুলা পেতে আসলে গিফট পেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক কি বলবো খুশি লাগে, কিন্তু এই গিফটগুলা পেতে আমার একটুও ভালো লাগতেছে না, আর আমার খুশিও লাগতেছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা নাস্তা, সকাল নয় এখন 11টা বাজে, ঘুম থেকে উঠছি। ডিম পোস্ট আর যে রেডিমেড রুটি ছিল ওটা একটু হালকা সেকে নিলাম, এখন এটা খাবো। আর হচ্ছে যে আমার শেষ মুহূর্তে কিছু কেনাকাটা করছি আমার বিজনেসের জন্য, তো সেগুলো এখন আমি প্যাকিং করব। এই যে দেখেন আমি অনেকগুলা হিজাব কিনছি, অনেকগুলা আলহামদুলিল্লাহ। তো এগুলা সব আমার বিজনেসের জন্য, আমি অল্প কিছু নিয়ে নিলাম। আমি যদি মানে এগুলা সব সেল হয়, আবার পরবর্তীতে যদি আরও মানে সাড়া পাই, সবাই যদি আবার চায়, আবার আমি নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো এই যে আমার বিজনেসের প্রোডাক্ট, এটা শেষ মুহূর্তে গিয়ে কেনাকাটা করছি, এটা এখন প্যাকিং করব। আমি আসলে এখন খুলে দেখাতে পারতেছি না, কারণ খুললে এগুলোর ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে আর প্যাকিং করতে অসুবিধা হবে। তো এই জন্য আর কি এখন আর খুলে দেখাচ্ছি না আপনাদের। আমি দেশে গিয়ে তারপরে খুলে আমি আমার চ্যানেলে দেখাবো বা আমার পেজে দেখাবো। যখন দেশে যাব, দেশে গিয়ে এগুলা খুলে আপনাদের দেখাবো, তখন আপনারা কালার চুজ করে নিতে পারবেন। এই যে দেখেন এই হিজাবটা খুবই সুন্দর, এটা নতুন এবার বের হয়েছে, নতুন আসছে, যে হালকা কাজ করা, এটা খুবই আরাম। তো দোকানে দেখে আমার খুব ভালো লাগছে, এটা নিছি। তারপরে এটা নিছি, এই যে মানে চার রকমের ডিজাইন, এই যে এটা একটা আর এটা একটা, চার রকমের ডিজাইন। তো আপনারা হচ্ছে আপনারা এখন যদি আপনারা করেন, নিতে চান, কেউ জানাতে পারেন যে আপু আচ্ছা আমরা নিব, আপনি খুলে দেখায়েন, আমি তো বাংলাদেশে গিয়ে খুলে দেখাবো ইনশাল্লাহ। আর এখানে বেশ কিছু হিজাব আছে বাচ্চাদের জন্য, যে বাচ্চাদের এক আপু অর্ডার করছিল। আর এই যে ছোট হিজাবগুলা এক আপু হচ্ছে এরকম ছবি দিয়ে তারপর আমাকে দেখাইছিল যে আপুর জন্য যেন কয়েকটা নিয়ে আসি। তো আমি বেশ কয়েকটাই আনছি, আপু যে কয়টা নেয়। আর হচ্ছে আপনারাও যদি এরকম ছোট হিজাব প্রয়োজন হয়, আপনারাও নক করতে পারেন, নিতে পারেন আর কি। যে এরকম অনেকগুলো আনছি ছোট বাচ্চাদের আর কি, এগুলা খুবই ভালো, কাপড়গুলা অনেক ভালো। তো এই যে, আর এগুলা হচ্ছে যে প্যাকিং করবো এখন। আপনারা হচ্ছে আমি বাংলাদেশ গিয়ে আর কি আরও অনেক কিছু আছে, সব কিছুই আর কি আমি সেল পোস্ট দিব। আর হচ্ছে আমার ইউটিউবে তো দেখাবোই, তখন আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই যে দেখেন এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুব ভালো, এগুলো আমরা পরি, আমি পরি, ভাবি পরে। তো এগুলো খুবই ভালো। তো এই হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্ট। বিজনেসের আরও প্রোডাক্ট আছে, সাবান, শ্যাম্পু, পাউডার, হিজাব পিন, তারপর হচ্ছে আর কি জানি নিলাম, আর অনেক কিছু নিয়েছি, আপনাদের ইনশাল্লাহ এগুলো দেখাবো, যার যেটা লাগে নিতে পারেন। তো এক আপু আমাকে কমেন্ট করছিল যে আপনি কি জানি বলে, এত বোঝা করে এগুলি আনার কোনো দরকার নাই, বাংলাদেশে এখন বিদেশে জিনিস সব পাওয়া যায়। আচ্ছা, বিদেশে জিনিস বাংলাদেশে পাওয়া যায় সেটা তো আমিও জানি, সব দেশে, জাপান, আমেরিকা, লন্ডন যা আছে বাংলাদেশে এমন কোনো দেশের জিনিস না আছে যে না পাওয়া যায়। কিন্তু আপনারা তো সবাই জানেন, এটা বলার কিছু নাই। সব হচ্ছে এগুলা ওই যে দেখেন না, কয়দিন পর ধরে ঘরের ভিতরে এগুলি বানাইয়া বড় শপিং মলে, বড় মার্কেটে এগুলি সেল করে। সেটা নেভিয়া সফট যেটা, সেটা ইউজ করি না, ওইটা নকল বানাইতেছে, একবার হাতে নাতে ধরছে। তো এই বাংলাদেশের জিনিসের তো বেশিরভাগই নকল, বেশিরভাগই, কয়টা অথেন্টিক হয়তো। যারা ওই যে পেজে কিছু পেজ আছে, তারা সরাসরি বাইরে থেকে নিয়ে আসে, তাদের হয় প্রোডাক্টগুলি হয়তো অথেন্টিক, কিন্তু এমনি যারা মার্কেটে শপে
দোকানে যারা বিক্রি করে ওগুলো সবই ফেক, সবই 2 নাম্বার, এটা তো আমরা জানি। তো এই জন্যই কষ্ট করে নেওয়া, মালয়েশিয়া থেকে কষ্ট করে নেওয়া, এই জন্যই যে আমরা অথেন্টিক জিনিসটা, আপনার 1 নাম্বার জিনিসটা পাবেন। তো এই হলো কথা, এটা কারোই অজানা না, সবারই জানা। বাংলাদেশের জিনিসের কোনো নাই, সবই নকল, বেশিরভাগই নকল জিনিস। তো ঠিক আছে, তো পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখন কাজগুলো সারি। নাস্তা খেলাম, নাস্তা খেয়ে এখন হচ্ছে চা মানে কফি, বাধ্য হয়ে রেডিমেড কফি কিনে নিয়ে আসছি। তো এই কফি, মিক্সড কফি, যেটা জাস্ট গরম পানি দিলেই হয়ে যায় এই কফি। তো আমি কিন্তু কফি বেশ কিছু প্যাকেট নিয়ে নিছি, আপনারা যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন। এখানকার কফিগুলো খুবই ভালো, মানে মজা খেতে। জাস্ট গরম পানি দিবেন আর কফির প্যাকেটটা ঢেলে দেবেন, আর কিছু লাগবে না। একটা রায়না বাবার, একটা আমার। তো আমরা হচ্ছে ভাবি আর আমি একটা রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করতেছিলাম। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। ইদানিং হচ্ছে কয়েকবারই ভাবির সাথে বের হয়েছি টুকটাক কেনাকাটার জন্য, প্রয়োজনে একদম লাস্ট মুহূর্তের কেনাকাটা তো অনেক থাকে। আর আগে থাকতে কেনাকাটা করি নাই, কারণ হচ্ছে অনেক জিনিস আমার দেশে পাঠাতে হয়েছে। তো চিন্তা করছি যে আগে দেখে নেই কত কেজি পাঠাতে পারবো বা কত কেজি হয়, সেটা বুঝে আর কি শেষমেশ কেনাকাটা করব, না হলে তো আবার অনেক পরিমাণ জিনিস হয়ে যাবে, আমার অনেক ওয়েট কিনতে হবে। আমি সব ওয়েট আর কি কিনেই নিছি, প্রায় 200-250 কেজির মতো হবে ওয়েট কিনছি। তো এই জন্য আর বেশিটা একটু তেমন কিছু শপিং করি নাই, টুকটাক আর কি। আর ভাবি আর আমি হচ্ছে ওদিন গিয়েছিলাম হিজাব কিনতে আর কি। হিজাব যা প্রথমে দেখালাম ভিডিওতে, আমার বিজনেসের প্রোডাক্ট কিনতে। তো একটু আর কি কয়েক পিস নিয়ে, মানে অল্প পরিমাণ করে একটু নিয়ে যাচ্ছি। ভাবিও বললো যে ভাবি আপনি যেহেতু যাচ্ছেন তাহলে শুরু করেন, আশা করি হবে ইনশাল্লাহ। আর ভাবিও বলছে যে কোনো প্রয়োজনে হোক, যে কোনো দরকারে আমি আপনাকে হেল্প করব, আপনি আগে নিয়ে শুরু করেন। তো এই আর কি, মালয়েশিয়ার হিজাবগুলো তো খুবই পপুলার, ভাবিও সেল করে, আপনারা সবাই জানেন, ভাবির ইউটিউবের চ্যানেলে তো সবাই দেখেন। তো ভাবিকে দেখে আমার উৎসাহটা হয়েছে, ভাবলাম যে আমাদের মুন্সিগঞ্জে তো অনেকেই আছে, আমাদের পরিচিত আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বা মুন্সিগঞ্জে যারা আছেন, তো তাদের উদ্দেশ্য করেই নেওয়া। আর যারা আপনারা মানে মুন্সিগঞ্জের বাইরে আছেন তারাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইউটিউবে আপনারা দেখবেন, আমি দেখাবো, তারপর হচ্ছে আপনারা চাইলে নিতে পারবেন। যে কোনো প্রোডাক্ট, মালয়েশিয়ার যে কোনো প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন, এটা নিশ্চিত আর কি। আর এখন হচ্ছে বসেছি ভাবির দেওয়া গিফটটা আর কি নিয়ে। ভাবিও যে ফারহান আপু আসছিল ওদিন, তো ফারহান আপু তো আসছিল আমার সাথে দেখা করতে। তো যেহেতু চলে যাব, তো আপু হচ্ছে আসছিল যেহেতু, তো ভাবিও আসছিল। তো ভাবি ওদিন নিয়ে আসছে, আপনারা হয়তো অনেকেই দেখছেন ভাবির ব্লগে। তো আসলে গিফট পেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, তাই না? আর এত সুন্দর একটা গিফট কার না ভালো লাগে, কিন্তু এই গিফটটা পেয়ে কিন্তু মনটা আমার ভিতরে অত একটা খুশি হয়নি। তো কেন খুশি হয়নি সেটা তো বুঝতেই পারতেছেন আসলে, কি বলবো। আমি আবার ভাবিকে বলতেছি, ভাবি বিদায় গিফট নিয়ে আসছেন, বিদায় উপলক্ষে গিফট, এই আর কি। তো ভাবিও সবসময় বলতেছিল যে ভাবি আমি চাই না আপনাকে এই গিফটটা কখনো আমার দিতে হয়, কখনো যে না দিতে হয় এই গিফটটা, সেটা আমি চাই। তো কি আর করা, রিজিকা ছিল এই গিফটটা আমি পাবো, তো পেয়ে গেলাম এই আর কি। মানে ভাবি বলতেছিল যে ভাবি জানে আমি এই ধরনের একটা রাইস কুকার নিয়ে যাব, যদি দেশে যেতে হয় তাহলে এরকম একটা রাইস কুকার নিব। ভাবির সাথে আলাপ করছিলাম, তখন ভাবি বলছে যে ভাবি আপনি কিনে না, আমি চাই না আপনাকে কখনো এই গিফটটা দিতে হয়, তারপরও বাই চান্স আল্লাহ যা হুকুম করে তাই তো হবে। তো আপনার যদি শেষমেশ চলেই যেতে হয় তাহলে আপনি এই গিফটটা কিনেন না, আমি দিব, মানে এই রাইস কুকারটা। আমার কিন্তু আরেকটা রাইস কুকার আছে, হ্যাঁ, তো ওইটা হচ্ছে অল ইন ওয়ান একটা, ওটা ভালো, খুবই ভালো, ওটার মধ্যে সব কিছুই রান্না করা যায়, কিন্তু হচ্ছে ভাতটা না তেমন একটা ভালো হয় না। তো যেহেতু দেশে গ্যাসের প্রবলেম,
তো ভাবলাম রাইস কুকার একটা নিয়ে গেলে ভাত রান্নার জন্য ঝামেলা মুক্ত এই আর কি। তো ভাবি আর কি দিল এই আলহামদুলিল্লাহ। গিফট পাইতে কিন্তু খুব খুশি লাগে, কিন্তু এই গিফটটা পেয়ে আসলে তেমন একটা খুশি মানে হতে পারিনি, মানে একটু কষ্ট ছিল যে আসলে চলে যেতে হলো, শেষমেশ বিদায় গিফটটা পেয়েই গেলাম এই আর কি। তো আমি চাইছিলাম যেন ভাবিকে গিফটটা আমার কখনোই দিতে না হয় আর কি, আমাকে দিতে না হয় ভাবির, আমিও মনে মনে চাইছিলাম। তো যে ফারহান আপু আসছিল ওই গিফটটাও দেখাইলাম, ফারহান আপু 2টা হিজাব আর একটা ঘড়ি দিয়েছে। তো এই আর কি। আর হচ্ছে তেমন কোনো ভিডিও ছিল না, ভাবলাম যে যতটুকুই ভিডিও টুকটাক করেছি, আর এখন তো আর তেমন কোনো কাজ নাই আর কি বা দেখাবো আপনাদের, ওই টুকটাক ভিডিও করে রাখছিলাম, এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে কি বলবো, রাইস কুকারটা খুবই সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ ভাবি এই আর কি। আর হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে দেশে গিয়ে পৌঁছাতে পারি। আর আমি যেহেতু নতুন বিজনেস শুরু করব ভাবছি, 2জন আপু হচ্ছে অর্ডার দিয়েছে আলহামদুলিল্লাহ, ওনারা বলছে যে নিবে, 2জন আপু অর্ডার দিয়েছে আলহামদুলিল্লাহ। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে আপুদের সাথে। আর হচ্ছে আপনারা যদি নিতে চান তো আপনারা যোগাযোগ করবেন। আমি হচ্ছে বাংলাদেশে গিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ, ইউটিউবেই দেখাবো যে আমি কি কি জিনিস বা কি কি প্রোডাক্ট আনছি, তো আপনারা সেই অনুযায়ী অর্ডার করতে পারবেন। তো এই হলো কথা। তো আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করলে আমি হয়তো একটু সাহস পাবো সব কিছুতে। আমার মানে আমি একটু রিস্ক নিয়ে হচ্ছে জিনিসগুলো নিয়েছি, ভাবছি যে এবার আর কাউকে কোনো কিছু আর কি কারোর জন্য, আমার নিজের ভাই বোন বলেন আত্মীয় স্বজন কারোর জন্য আমি কিছু নেইনি, তেমন কিছু নেইনি, কারণ হচ্ছে বোঝেনি তো ইউজ পরিমাণে একটা খরচ। আমি ভাবছি যে যদি একটু বিজনেসের প্রোডাক্টগুলি নিয়ে যাই, আমার যদি একটু সেল হয় আমার একটু উপকার হবে, আর যদি বিজনেসটা একটু দাঁড়া করতে পারি বা সবাই যদি আমাকে সাপোর্ট করেন, সবাই নেন, আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি, তাহলে আমার জন্য একটু ভালো হয়। তো রিস্ক নিয়ে একটু নিয়ে নিলাম, ভাবিও বললো, সাহস দিল, বললো যে না ভাবি নেন, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে, আপনি শুরু করেন। তো এগুলো তো সাহস নিয়ে তো শুরু করলাম। তো এখন দেখি কতটুক এগিয়ে যেতে পারি বা কতটুক রেসপন্স পাই সবার কাছ থেকে। আর হচ্ছে যারা হচ্ছে মালয়েশিয়ানরা যে কোনো প্রোডাক্ট যদি আপনি অর্ডার করেন তাহলে আমি নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, আমাকে হেল্প করবে ভাবি বলছে যে আপনার যদি এগুলো সেল হয়ে যায়, পরবর্তীতে আরও অর্ডার আসে, আমি আপনাকে কিনে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো সেই ভরসায় আর কি আমি একটু সাহস পেয়েছি, তো এই আর কি। তো আলহামদুলিল্লাহ। আর হচ্ছে কি বলবো, এই ছিল আর কি আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।